শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. কে কি করছে, কার কি দোষ, অত পরের খোঁজে তোমার কি প্রয়োজন? সকলের দোষ দেখতে দেখতে শেষে নিজের দোষ বেড়ে যায়। আগে নিজের মন খুঁজে দেখো, তোমার সকল ময়লা ধোয়া হয়েছে কিনা। 2. সারদামণি ছিলেন শ্রী রামকৃষ্ণের শক্তি, অপরামূর্তি, জীবন্ত বাণী মূর্তি। 3. জপের প্রসঙ্গে মা জপাত সিদ্ধি কথাটি বারংবার বলতেন। ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি, জপ করলেই সিদ্ধি লাভ করবে। জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। সবসময় ঘড়ির কাঁটার মতো ইষ্ট মন্ত্র জপ করবে। মন না বসলেও জপ করতে ছাড়বে না। নাম করতে করতে মন আপনি স্থির হবে, বায়ুহীন স্থানে দীপশিখার মতো। 4. শ্রীরামকৃষ্ণের সাধনা ও আদর্শের উত্তরাধিকার লাভ করেছেন সারদা দেবী। 5. মা ও সন্তানের স্নেহ বিনিময়ে ভাষার প্রয়োজন হয় না, তাই ভারতের বিভিন্ন ভাষাভাষীরও তার কৃপা গ্রহণে কোনো বাধা হয়নি। দক্ষিণ ভারতে ঘর ভর্তি লোক মায়ের মৌন ব্যাখ্যান, ভক্তেরা তৃপ্ত, তাদের অন্তর মাতৃস্নেহ আস্বাদে ভরপুর। 6. কালীমামা তার কনিষ্ঠ পুত্রের মাত্র 11 বৎসর বয়সে বিবাহের আয়োজন করে মাকে কলকাতায় পত্রযোগে সেই সংবাদ জানালে শ্রীমা কঠোর মন্তব্য প্রকাশ করে বলেছিলেন, ছোট ছোট ছেলের বিয়ে দিচ্ছে, আমার কাছে মত আদায় করে নিচ্ছে, আখেরে যে কষ্ট পাবে তা জানে না। হিন্দুদের প্রায় সমস্ত প্রাচীন স্মৃতিশাস্ত্রে মেয়েদের বাল্যবিবাহ আবশ্যিক বলে নির্দিষ্ট হওয়া সত্ত্বেও সারদা দেবীর উদার যুক্তিনিষ্ঠ মন এই প্রাচীন সামাজিক অনুশাসনকে সমর্থন করতে পারেনি। 7. শ্রীমায়ের কথাতে অপরূপ শ্রী মাধুর্যে এবং প্রসাদ গুণে সারদা কথামৃত অনবদ্য। তিনি বলতেন, আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে। ফস করে কি দেখা যায়? ঈশ্বর দর্শনও তো তেমনি। 8. মায়ের মহিমা কেউ যদি ঠিক ঠিক বুঝে থাকেন, তিনি শ্রীরামকৃষ্ণ। 9. শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে খুব বেশি সম্মান দিলেও শ্রীমা কিন্তু নিজেকে তার সেবিকা ছাড়া কিছু ভাবতেন না। কখনো মনে করতেন না যে শ্রীরামকৃষ্ণের উপর তার অন্য কারো চেয়ে বেশি দাবি আছে। সম্পূর্ণভাবে তিনি ছিলেন ঠাকুরের সুখে সুখী। 10. মা বলেছিলেন, ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। কাশীতে শ্রী ভগবান মাকে নারায়ণ মূর্তিতে দর্শন দিয়ে বলেছিলেন, ঈশ্বর তত্ত্ব না করলে কি তত্ত্বজ্ঞানের উদয় হয়? শ্রী ভগবানের এই কথা এবং মায়ের ওই কথা দুটির অর্থ একই। অর্থটি হলো এই যে নির্গুণ নিরাকার ব্রহ্মের জ্ঞান লাভ করতে হলে সগুণ সাকার ব্রহ্মের উপাসনা একান্ত প্রয়োজন। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।